তোমার ঠাকুরের প্রতি আস্থা বিশ্বাস আরো বেশি বেড়ে যাবে, আরো বেশি দৃঢ় হবে। পজিটিভ শক্তি আছে পৃথিবীতে, পজিটিভ শক্তি আছে যেমন, ঠিক তেমনি নেগেটিভ শক্তিও আছে, বলতে পারে না বন্ধুরা। এটা মানে আমার জীবন দিয়ে আমি প্রুফ পেয়েছি যে নারায়ণ তুলসী বৃন্দাবন একটুখানি সাদা সাদা মানে বেশ ভালো সস দাও, তাহলে ভালো কালার হবে। যা দেখতে হয়েছে তেমন তার টেস্ট হয়েছে বন্ধুরা। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে ওই 5:30টার মতন, আর আমার এখানে চা কিন্তু হয়ে গেছে। মা গেছে ছাদে গেছে, কারণ হচ্ছে অনেকদিন ছাদটা না পরিষ্কার করা হয়নি, ওই জন্য মা আর আমি ঠিক করেছি যে আজকে ছাদটা পরিষ্কার করতেই হবে। আমি চাটা নিয়ে ওপরে যাই, দেখি মা চলে গেছে। মা তো আবার চিনি খাবে চায়। চাই একটা মা হয়তো ভাবছে কি রে এখনো চা আনছে না কেন, মা আবার ঠান্ডা চা একদম খেতে চায় না। এ মাম্পা, মামা একটু লাইটটা অফ করে দাও না, রান্নাঘরে লাইটটা অফ করে দাও না। চলো, আর এই দরজাটা বন্ধ করে দাও, নাহলে মশা ঢুকবে। আমি এসে তোমায় কফি করে দিচ্ছি বাবা, এই দরজাটা বন্ধ করে এসে তোমায় কফি করে দিচ্ছি। ছাদ থেকে ঘুরে আসি। চলো চলো মা, এ নাও। মা শুরু করে দিয়েছে জঞ্জাল সাফ অভিযান। এই যে মা, এ না চা, ঠান্ডা হয়ে যাবে, খেয়ে না। ধরো, এখানেই রাখি। কত দেখো, কত বেরিয়েছে দেখো। কেন ওই ঝাড়াটা আনুনি? ওই ঝাড়াটা যদি ঝাড় নিচে ঝাড় দিই আমরা, হ্যাঁ তাহলে একটা ঝাঁটা নিয়ে নাও, একটা ঝাঁটা কিনতে হবে, ওখান থেকে ঝাঁটা বার করে নিতে হবে, কিনতে হবে। না না, হাত দিয়ে খেয়ে নাও আগে চাটা, ওঠো। ছাদটা পরিষ্কার থাকে কত সুন্দর দেখতে লাগে, দেখো দেখেছো? এই যে মা কত সুন্দরভাবে টপ সরিয়ে সরিয়ে পরিষ্কার। আমি বললাম মা আমি আসছি, একা পক্ষে করবে না, অসম্ভব, কোমর ঠোঁট খুব ব্যথা হয়ে যায়। মা তুমি ছেড়ে দাও, আবার তুমি ছেড়ে দাও। চলো বন্ধুরা, আমাদের পুরো ছাদ পরিষ্কার করা হয়ে গেছে। আর এই যে মা কয়েকটা গাছে জল দিচ্ছে, এই কটা গাছে বাকি আছে, দিয়ে দিয়েছে। আমি এক পাশটা পরিষ্কার করলাম, মার একটা পাশটা পরিষ্কার করলো, তাড়াতাড়ি হয়ে গেল। তো চলো এইবারে তোমাদের সাথে নিচে গিয়ে আবার দেখা হচ্ছে। নিচে সন্ধে দেবো, মেয়েকে কফি করে দেবো, তারপরে একটু বেরোবার ইচ্ছা আছে, জানি না কতদূর কী হবে। মা তোমার হয়ে গেছে তো? মা চলো চলো নিচে যাওয়া যাক। আর সব জামা কাপড় ওখানে তোলা হয়ে গেছে। চলো একদম নিচে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। মাছগুলোকে আগে খেতে দিয়ে দিই। সব ওখানে মিশে আছে। চল খেয়ে নে। এসজি রয়েছে, রক্ষা করাচ্ছেন না। লাইফ ইজ বেটার। এখন আর জানলাগুলো না বন্ধ করি না, এই জানলাটা খুলে রেখে দিই। দেখো এখনো মোটামুটি হালকা হালকা আলো আছে বাইরে। চলো আমি সন্ধ্যেটা দিয়ে নিই, লাইটটা চালিয়ে দিই। সন্ধ্যাটা দিয়ে দিই।
জানো তো বন্ধুরা, বাইরেটা পুরো সন্ধে নেমে এসেছে, কিন্তু এখনও কোকিলের ডাক না স্পষ্ট কানে আসছে। আসলে আমার বাড়ির যে উল্টো দিকে দেখো না, একটা বড় একটা গাছ রয়েছে, ওই গাছে যে কত রকমের পাখির বাসা রয়েছে তোমাদের বলেও বোঝাতে পারবো না। যখনই জানলার সামনে দাঁড়াই না, তখনই কত রকমের পাখির আওয়াজ কানে আসে, কি যে ভালো লাগে কি বলবো। তবে বসন্তকালে না একটু বেশি পাখির আওয়াজ মনে হয় শোনা যায়। যাই হোক, এখানে তাড়াতাড়ি করে সন্ধেটা দিয়ে কিছু সন্ধ্যের কাজ লিপটেই তারপরে যাব মন্দিরে, বাবা সংকট মোচনের মন্দিরে যাব একটু মেয়ের নামে পুজো দিতে। তোমরা তো জানোই যে আমার মেয়ের বোর্ড এক্সাম স্টার্ট হয়ে গেছে, আর আমার কত বন্ধুরা, কত সাবস্ক্রাইবার দিদিরা আমার মেয়ের জন্য বেস্ট উইশেস পাঠিয়েছো, শুভকামনা জানিয়েছো। থ্যাংক ইউ সো মাচ গো। ভেবো না তোমাদের কমেন্টে রিপ্লাই দিইনি বলে তোমাদের কমেন্টগুলো আমি পড়িনি। আমি প্রত্যেকটা কমেন্ট পড়ে আর আমার মেয়েকেও কিন্তু শুনিয়েছি। একে একে সবার প্রশ্নের উত্তর আমি দেবো, একটু ধৈর্য ধরো, বুঝতেই তো পারছো অনেকটা বিজি আছি গো। যাই হোক বন্ধুরা, সংকটমোচনের মন্দিরে যাব, আর যে মন্দিরে যাব সেই মন্দিরের বাবা সংকটমোচন প্রচণ্ড জাগ্রত। আসলে সেটা নয়, প্রত্যেকটা মন্দিরের বাবা ঠাকুরই জাগ্রত। সে আমি ঘরে বসেও যদি ঈশ্বরকে ডাকি, সেখানেও আমার ঈশ্বর সাড়া দেবে। তো যাই হোক, একটু মন্দিরে গিয়ে পুজো দেওয়ার মনে ইচ্ছা হয়েছে, ওই জন্যই যাব। আর তোমরাও দেখো, যদি ব্লগটা দেখো, আশা করি তোমাদের ব্লগটা ভীষণ ভালো লাগবে। আর বাবা সংকটমোচনকে পুরো সামনে দিয়ে তোমাদেরও একবার দর্শন করিয়ে দেবো। নারায়ণ মধুসূদন, নারায়ণ মধুসূদন, নারায়ণ তুলসী তুলসী নারায়ণ, তুলসী বৃন্দাবন, তুলসী তুলসী নারায়ণ, তুলসী বৃন্দাবন, তুলসী তুলসী নারায়ণ, তুলসী। বন্ধুরা, আমি রেডি হয়ে নিয়েছি, মাও রেডি হয়ে নিয়েছে। এখন ঘড়িতে বাজে 6:40, আর 7টার পর থেকে মানে আরতি স্টার্ট হয়, জানো তো মন্দিরে। তো যদি ভাগ্য ভালো থাকে তাহলে দেখতে পাবো, আর যদি ব্যাড লাক থাকে তাহলে দেখতে পাবো না। চলো মা, হয়েছে? চলো। আর দেখি সামনে আমাদের মিষ্টির দোকানটা থেকে দুটো লাড্ডু নিয়ে যাব, ওটা দিয়ে লাড্ডু দেবো তো। হ্যাঁ না, ওখানে মিষ্টির দোকান নেই, মন্দিরটা পাশে, এইখানেই না যে পণ্যশ্রী যেতে হবে, বুঝলা। আমি ওইখান থেকেই নিয়ে চলে আসি। চলো একসাথেই যাবো, চলো। ওরা ঠিক করো না। হ্যাঁ দিদি, তুমি চলো। চলো মামাই, তুমি এসো বাবা, এসো এসো মা, এসো এসো, বন্ধ করে দাও, আগে আসো। চলে এসেছি সামনেই, মা পেছনে এই পাশটাই আছে না মা, এই মোড়টা ঘুরলেই সামনে। ভুলে গেছি, অনেকদিন আসা হয় না তো, আর এত গাড়ি ঘোড়া, বাপরে বাপ। তো বন্ধুরা, এই হচ্ছে বাবা সংকটমোচনের মন্দির। মনে হচ্ছিল বাবার চরণ দুটোকে স্পর্শ করি, কিন্তু ওই যে বাবা হচ্ছে ব্রহ্মচারী মানুষ, যখন তখন মেয়েরা কিন্তু বাবা সংকটমোচনকে স্পর্শ করতে পারে না, দূর থেকেই কিন্তু বাবাকে পুজো দিতে হয়। তোমাদেরও একবার দর্শন করিয়ে দিলাম। এই নামটা ঠিক দেবে না তো না। বন্ধুরা, খুব ক্লোজ থেকে একবার বাবার চরণ দুটো তোমাদের আমি দেখিয়ে দিলাম। এখান থেকেই বাবার চরণ দুটো তোমরা স্পর্শ করে নিও।
দেখুন হবে। হ্যাঁ হ্যাঁ একটু করে হবে, এটা করে আমাকে বেডতে দিয়ে দেবেন। ওটার উপরটা তাহলে এটার মধ্যে, হ্যাঁ এটার মধ্যে দিয়ে দিন, এই তো এটার মধ্যে করে দিতে হবে। গাড়া দেওয়া নেই। তো ভালো আছো বন্ধুরা? এখন ঘড়িতে বাজে 7:30, আমি বাড়িতে চলে এসেছি। আর আজকে হবে নিরামিষ চাউমিন। আসার সময় না একটা ক্যাপসিকাম আর একটা পান্ডার চাউমিন, এই চাউমিনটা খেতে আমার ভীষণ ভালো লাগে। হাক্কা চাউ এটাকে বলা হয়, এইটা কিনে নিয়ে এসেছি, ঠিক আছে? তো এটা হবে আজকে, নিরামিষ চাউমিন হবে আজকে। তো আর কি বলতো, আমার না ওই রাস্তায় না বেশি ভিডিও করতে একদম ইচ্ছা করে না। মানে কি বলতো, সব চেনাশোনা লোক তো একদম পাড়ার মধ্যে, মানে একটুখানি পাড়ার মধ্যে, মানে কি একটুখানি না, যদি ভিডিও অন করে এমনি ধরো কথা বলছি বা কিছু বলছি, লোকে এমন ভাবে দেখবেন না যে কি একটা করছি, মানে নিজেকে লজ্জা লাগে, এটা শাই, মানে খুব কেমন একটা লাগে। আমি দূর দরকার নেই, যে ওই জন্য আমি বাইরে বেরোলে খুব একটা ভিডিও করিই না। যেটুকু দেখানো সেইটুকু দেখাই, আর দেখাই না। তো চলো, বুঝতে পারছি না যে ভিডিওটা এখানেই এন্ড করবো না একদম চাউমিন করে, চাউমিন দেখিয়ে ডিনার কমপ্লিট করে শেষ করবো, সেটা বুঝতে পারছি না। ঠিক আছে, চলো আপাতত এখন এখানটা ভিডিওটা রাখছি, তারপর একদম এন্ডে চাউমিন করে তোমাদের সাথে ভিডিওটা আমি এন্ড করবো, গুড নাইট বলে এন্ড করবো। চলো, আর এখন কথা বলছি না। আজকে না চাউমিনটা কম হয়েছে, ওই জন্য পাস্তা আছে, পাস্তাটাই দিয়ে দিলাম। আর নিচে একটু নুন দিয়ে দিই, নুন আর সর্ষের তেল যদি দিয়ে দেওয়া যায় তাহলে না একদম ঝরঝরে হবে চাউমিনটা। সে চাউমিন করো আর পাস্তা করো। নুন আর একটু তেল দিয়ে দিয়েছি, এটা ফুটুক, তারপরে চাউমিনটা দেবো, কারণ পাস্তা না অনেকক্ষণ লাগে সেদ্ধ হতে। আজকে বাবা সংকট মোচনের আরতিটা দেখা হলো না, জানো তো কেন? আজকে আরতি শুরু হবে 8টার পর। এবার মেয়ে বাড়িতে একা রয়েছে, আমি মা দুজনেই চলে এসেছি। তো মাকে বললাম, মা তুমি আজকে চলো, নেক্সট দিন 8টার সময় আসবো, এসে আরতিটা দেখবো। মোটামুটি ঘড়িতে বাজে 9:30, আর আমি গপুকে এখন ঘুম পাড়াতে, মানে ডিনার করিয়ে ঘুম পাড়াতে এসেছি। আর এখন বাড়িতে মোটামুটি মিষ্টি আসলে, যদি নতুন কোনো ধরনের মিষ্টি আসে, আগে গোপালকে দিয়ে তারপরে আমরা খাই। আমাদের পাড়ায় যে মিষ্টির দোকানটা আছে না, ওই দোকানে আজকে নতুন ধরনের একটা মিষ্টি তৈরি হয়েছে। তো হাজব্যান্ড বললো নিয়ে যাবো, আমি বললাম হ্যাঁ নিয়ে আসো। তো এইখান থেকেই একটা মিষ্টি প্রথমে আমরা গপুকে দিলাম। এই মিষ্টিটাই কিন্তু আমরা সবাই প্রসাদ হিসাবে খেয়ে নেবো। এটা এখন হয়ে গেছে, মানে গপু আসার পর যেটাই বাড়িতে আসে আগে গপুকে দিই, অবশ্যই নিরামিষ জিনিস, তারপর আমরা খাই। বন্ধুরা, আজকে মন্দির বজরংবলীর বাবা সংকট মোচনের মন্দিরে ঘুরে সে মনটা এত ভালো লাগছে, এত পজিটিভ লাগছে, আমি কি বলবো। কদিন ধরে বেশ শরীরটা খারাপ লাগছিল, ব্যান্ডাজ করছিল, কিছু ভালো লাগছিল, মনটা খুব খারাপ লাগছিল বিশেষ করে। কিন্তু যখন গেলাম, বিশ্বাস করো এটা হয়তো আমার মনের মিথ কি জানি না, আমার মনটা না 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেল, এত ভালো লাগছে আমার কি বলবো। আসলে জানো তো, একটা জিনিস আমি খেয়াল করেছি, এটা আমার সাথে খুব ঘটে, আমি জানি না তোমাদের সাথে ঘটে কিনা। ধরো আমি যে ডাক্তারখানায় যাচ্ছি, সেই ডক্টরের যদি কথাবার্তা ভালো হয়, সেই ডক্টর যদি কোনো পজিটিভ কথা বা একটু মনে জোর দেওয়া কথা বলে, সেখানে দেখবে রুগী 90% রুগী কিন্তু সেখানে কিওর হয়ে যায়, সে মনে জোর পায়। ঠিক তেমনি তুমি যখন মন্দিরে যাবে, যে কোনো মন্দিরে যাও, সেখানে যে পুরোহিত আছে তার যদি ব্যবহার ভালো থাকে না, তোমার ঠাকুরের প্রতি আস্থা বিশ্বাস আরো বেশি বেড়ে যাবে, আরো বেশি দৃঢ় হবে। ঠিক তেমনি তুমি যখন জ্যোতিষীর কাছে যাবে, সেই জ্যোতিষী যদি তোমাকে পজিটিভ কথা বলে, সেখানেও তোমার মনে জোর পাবে। যদি নেগেটিভ কথা কিছু বলে, দেখবে সেখানেই আমাদের মনের জোর একদম ভেঙে চুপসে যাবে। মানুষের কথা, মনের কথা এতটা একটা মানুষের উপর এফেক্ট করে, এটা তো আমার উপর ভীষণ এফেক্ট করে। আমি জানি না এটা কেন তোমাদের সাথে হয় কিনা, আমাকে যদি কেউ একটু পজিটিভ কথা বলে না, আমি এত পজিটিভ শক্তি পাই কি বলবো বন্ধুরা। আর যে মন্দিরে আমরা গেছিলাম, শঙ্কর মোচনের মন্দিরে, ওই মন্দিরের পুরোহিতের ব্যবহার এত অমায়িক,
এক একটা মন্দিরে না পুরোহিতরা খুব ভালো ব্যবহার করে না, তাড়াতাড়ি করুন হয়ে গেছে, এই করতে হবে না ওই করতে হবে না, খুব মানে কিরকম লাগে যেন। আবার দেখবে যে মন্দিরে যাওয়া, এই মন্দিরে যখন গেলাম ঠাকুরমশাই এত ভালোভাবে পুজো দিলে করালেন বসিয়ে, মানে এত ভালো লাগলো না, মনে মা তো বলছে আবার যাবো, হ্যাঁ পরের সপ্তাহে আবার একদিন যাবো। বললাম হ্যাঁ এই তো 10 মিনিটের রাস্তা, সেটা আমরা সপ্তাহে প্রত্যেকদিন মানে শনি মঙ্গলবার যেতেই পারি। তো এই হচ্ছে কথা। তোমরা বলো না যে শর্মিষ্ঠা তোমার ব্লগ দেখলে খুব পজিটিভ শক্তি পাই, মোটিভেট হই, এটা একদম বাস্তব গো, এটা একদম সত্যি গো, যে একটা মানুষের পজিটিভ ভাইবস আর একটা মানুষের উপর যে কত বড় এফেক্ট ফেলতে পারে না বন্ধুরা। এটা মানে আমার জীবন দিয়ে আমি প্রুফ পেয়েছি যে পজিটিভ শক্তি আছে পৃথিবীতে, পজিটিভ শক্তি আছে যেমন ঠিক তেমনি নেগেটিভ শক্তিও আছে, এটা আমি মানি। তো এই তো আমার গোপাল সোনার খাওয়া হয়ে গেল, এবারে আমি ঘুমটা পাড়িয়ে চলে যাবো একেবারে। তোমরা বিশ্বাস করবে কিনা জানি না বন্ধুরা, আমি বাই হার্ট বলছি, আমি নিজেই বলছি, আমার রাতের এই অভ্যাসটা আমার কিন্তু আগে ছিল না। মানে রাতের বেলায় গপুকে ঘুম পাড়িয়ে 2-3 মিনিট ঠাকুরের সামনে বসে মনের ভাব আদান প্রদান করার এই যে অভ্যাস আমার কিন্তু ছিল না বন্ধুরা। বিশ্বাস করো, ঘরে সিংহাসন আসার পর, গপু সোনাকে নিয়ে আসার পর এই যে অভ্যাসটা হয়েছে, এই অভ্যাসটা যদি তোমরা একবার রপ্ত করতে পারো না বন্ধুরা, তোমরা নিজেরা এত পজিটিভ ফিল করবে। রাতে শোবার আগে না ঠাকুরকে নমস্কার করে শুতে যাওয়া, ঠাকুরের সামনে মনের সুখ দুঃখ, সারা দিনের সুখ দুঃখ শেয়ার করে যখন তুমি বিছানায় শুতে যাবে না, তোমার মনটা অটোমেটিক অনেক অনেক হালকা হয়ে যাবে। কারণ ভারী মন নিয়ে তুমি যদি শুতে যাও না, তোমার ঠিকঠাকভাবে ঘুম আসবে না। লাড্ডু দুধ ছোটরা খেতে খাও, পুরো খেলো। ও বাবা শোনা না, পুরো খেয়ে নাও, পুরো খেয়ে নাও। পুরো মুখে দিও বাবা, নিচে পড়বে কাজু না, কাজু নেই এই বুখারতে, লাড্ডু এর দোকানে নয়। এই যে বাবা সংকট মোচনের পায়ের যে ফুল আর সিঁদুরটা মন্দির থেকে আনলাম, এটা ভালো করে প্লাস্টিকে আমি দেখো এই সিংহাসনের পেছনে রেখে দিলাম। মেয়ের এক্সামের দিন আবার বার করব, মেয়ের মাথায় ছুঁয়ে আবার আমি এই সিংহাসনে রেখে দেবো। চলো, গুড নাইট। ঠাকুর আমি লাইটটা জ্বালিয়ে রেখে দিই, সারা রাত জলে, হাজবেন্ড সকালবেলা বন্ধ করে দেখি। বাবা হ্যাঁ মা আছে ফ্রিজে, বলছি হ্যাঁ খাচ্ছি। আবার কি কিনবি তুই? বই। কি বইগুলো? তোর পরীক্ষার তুই এগুলো বইগুলো কিনছিস এখন? এগুলো পরে পড়বো। কখন পড়বি দেখলো? পরীক্ষার পর? হ্যাঁ। কি বইগুলো দেখি? মার্ডার। কি মার্ডারের বই কিনছিস? দেখি। এই খাবারের দিকে কোথায় যাচ্ছিস? দেখি দেখি দেখি। বাবার হাত ধো, বাবার হাত ধো, বাবার হাত ধুয়ে নে। কিসের বাবার এটা? মার্ডার। মার্ডার। কাকে মার্ডার করবি? এই শুধু মার্ডারের বই। নে রাখ, না খেয়ে নে দিয়ে রাখ, খেয়ে নে। সেই ডিকশনারি সাইজের একটা বই। আর ওর দেখো ও চাউমিনের উপরে একটা চিজ দিয়ে দিয়েছি। তো বন্ধুরা আমাদের কিন্তু চাউমিনটা একদম শেষের পথে। মা চাউমিনটা বেশি হয়ে গেছে, কড়াইটা ছোট হয়ে গেছে তাই না? হ্যাঁ যে পাস্তা চাউমিন দুটোই রয়েছে তো ওইরকম হয়ে গেছে। আর আমরা না চাউমিনে হলুদ দিই না, একটুখানি সাদা সাদা মানে বেশ ভালো সস দাও, তাহলে ভালো কালার হবে। বন্ধুরা আমি চলে এলাম রান্নাঘরে, আর এখনো মোটামুটি এই যে মা, দেখি মা সরো, এই যে মা এখন চাউমিন করা কমপ্লিট। মা হয়ে গেছে তো? আর আমি একটু টেস্ট করলাম, যা ব্যাপক খেতে হয়েছে না। নিরামিষ চাউমিনও কিন্তু মাঝে মাঝে ঠিকঠাক ভাবে করা যায়, দারুণ খেতে লাগে। তো চলো বন্ধুরা এখন আমরা ডিনারটা করে নিই। তবে ব্লগটা আমি এখানে এন্ড করছি না, ব্লগটা কিন্তু আবার কাল মর্নিং থেকে কন্টিনিউ করব। তো আপাতত এখন তোমাদের গুড নাইট বলছি, আবার দেখা হচ্ছে কাল সকালবেলা। চলো তোমাদের চাউমিনটা দেখিয়ে দিই। এই যে চাউমিনটা খেতে হয়েছে, ঠিক দেখতে হয়েছে এইরকম অস্বাভাবিক দেখতে হয়েছে চাউমিনটা। ও যা দেখতে হয়েছে তেমন তার টেস্ট হয়েছে বন্ধুরা। চলো আগে আমি খেয়ে নিই।